তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা টিফিন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। এটা হচ্ছে কি বলো তো, লাচ্ছা সিমুই আর কি। বেশ গোছা গোছা সরু সরু সিমুই দেখতে পাচ্ছ। এগুলোকে একটু শুকনো কড়াইতে না নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। বেশ সরু সরু সিমুই, আর ভালো লাগে বেশ দুধ দিয়ে সিমুই খেতে। আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে খেতে, আর আমার শাশুড়ি মার মিষ্টি জিনিসটাই বেশি পছন্দের আর কি। তো আমি দুধ দিয়েই বানাবো, একটু চিনি দিয়ে। তার আগে শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব সিমুই লাল লাল করে এপিট ওপিট। দেখো একবারে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর সিমুইগুলো বেশ ভালো ঝরঝরে আর কি। আর একটু ভেজে রান্না করলে যে কোনো সিমুই ভালো লাগে আর কি, ভেজে রান্না করলে। তো দেখো বন্ধুরা, এই যে 500 গ্রাম দুধ আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, আর এতটাই হয়েছে 500 গ্রাম দুধ ফুটিয়ে আর কি। তো দেখো এই 500 গ্রাম দুধের মধ্যে এতটা সিমুই আমি দিয়ে দেব। আর সিমুই ফোটাবো না, দুধ গরম আছে, এই গরম দুধেই দিলেই সিমুই আমার রেডি আর কি। একদম তাড়াতাড়ি হয়ে যাবে সিমুই, আর দুর্দান্ত লাগে খেতে। তোমরা চাইলে কাজু কিশমিশ নারকেল কোড়া এখানে দিতে পারো। আমি এগুলো দিলাম না, কারণ কাজু কিশমিশটা বাড়িতে নেই, আর নারকেল কুড়ি নিয়ে আছে নারকেল, কিন্তু কোড়া দিলাম না এখন আর কি। তো দেখো অল্প একটু চিনি দেব, হালকা জাস্ট মিষ্টি দেব, পায়েসের মতো লাগে। আর এতটা দুধ দেখছো, এই সিমুই টেনে নেবে আর কি। আর ফোটাবো না, ফোটালেই না একদম মানে কি বলবো, কাদা কাদা হয়ে যাবে। আর যেহেতু সরু সরু সিমুই তো, এগুলো একটু দুধের মধ্যে ছেড়ে দিলেই এমনি মানে গোছা গোছা থাকে আর কি। তো দেখবে কিছুক্ষণ বাদে আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। খাওয়ার সময় তোমাদের মাঝে শেয়ার করব। আর কতটা শক্ত হয়ে গেছে, দুধটা টেনে নিয়েছে আর কি। আর ভীষণ মজা লাগে খেতে এই সিমুই। তো দেখো সিমুইতে খাওয়ার জন্য, সিমুইতে তো খেতে ভালো লাগে রুটি পরোটা লুচি, এমনিতেই সিমুই খালি মুখেও ভালো লাগে। তবে সকালবেলা তো টিফিন করবে সবাই। আর দেখো আমার ছেলে না খুব ভালোবাসে ত্রিকোণ পরোটা আর কি। ত্রিকোণ পরোটা করছি। আর আমার শাশুড়ি মাও পরোটা খেতে খুবই ভালোবাসে, একটু তেলে ভাজা খেতে ভালোবাসে। তেলে ভাজা বলতে এই পরোটা বা লুচি নরম নরম হবে, খেতে বেশ ভালো লাগে ওনার আর কি। তো যাই হোক, অনেক দিন বাদেই আমি পরোটা রান্না করছি। পরোটা করছি, আমার ছেলে বাড়িতে নিয়ে অবশ্যই দেখলেই খুশি হয়ে যেত, মানে রান্নাঘরে অবশ্যই চলে আসতো পরোটা করছি শুনে। তো ও কোচিংয়ে গেছে, আসলেই ওর জন্য আমি খাবার দাবার সাজিয়ে রাখবো, এসে খাবে আর কি। আর মেয়েও খেয়ে যাবে কলেজে, তাড়াতাড়ি অবশ্যই চলে আসবে কলেজ থেকে আজকে। আর এখন এই যে পরোটা ভাজছি। আর দেখো এই যে সিমুই রেখেছি হাঁড়িতে, তোমাদের মাঝে অবশ্যই পরে শেয়ার করছি। দাঁড়াও, খেতে বসলেই বা খেতে দিলেই আমি শেয়ার করব। মানে এতটা ভালো হয়েছে সিমুইটা আর কি। তো চলো আমি একে একে পরোটাগুলো করে নিই, তারপরে আসছি। দেখো একদম পরোটা রেডি হয়ে গেছে, খাওয়ার টেবিলে নিয়ে চলে এসেছি। এখন সবাইকে খেতে দিয়ে দেবো, ছেলের জন্য বেড়ে রাখবো। ছেলে আসেনি এখনও কোচিং থেকে, তবে আসলেই খাবার দাবার রেডি করে রাখলেই খুব খুশি হবে আর কি। আর দেখো এই যে সিমুই রান্না করেছিলাম, সিমুইটা কত সুন্দর হয়েছে। আর দুধটাও একদম টেনে নিয়েছি সিমুই, একেবারে পায়েসের মতো লাগবে খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে, কেমন দারুণ হয়েছে। আমার মেয়ে অবশ্যই খাচ্ছিল, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছে আগে। এটা ছেলের জন্য বেড়ে রাখছি। আর সকালবেলা সবজি রান্না করেছিলাম, কুঁদলি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি অবশ্যই। তো আমি রুটি খাবো, রুটি দুটো আছে। আমার হাজব্যান্ডকেও রুটি দিয়েছি টিফিনে। আমার হাজব্যান্ড পরোটা অত ভালোবাসে না, টিফিনে দুপুরে রুটিটাই বেশি ভালো খায় আর কি। ওকে রুটি দিয়ে দিয়েছি আর তরকারি দিয়ে দিয়েছি। এটা সকালে করেছিলাম, একদম সকালবেলা ভোরবেলা। আর এখন মেয়ে খাচ্ছে, মেয়েকে বলছিলাম ভাত খেয়ে যাওয়ার জন্য কলেজে, ও বললো না দুপুরে চলে আসবো, আর আমাকে এই সিমুই আর পরোটা দিয়ে দাও। সিমুইটা এত ভালো হয়েছে, ও মানে টিফিনে নিয়ে যাবে আর কি কলেজে। আর ছেলের জন্য একটু টিফিন রেডি করে রাখলাম, ছেলে কোচিং থেকে এসে খাবে। আর চলে এসেছি একদম কলপাড়ে, জল আছে। আর কালকার ওই দুটো বেড কভার ছিল আর কি, কাচাকুচি করিনি আজকে। জল আছে, একদম কাচাকুচি করে নেবো টাইম কলের জলে। বাগানের কলে চলে এসেছি। আমাদের এই বাগানের কলটা, কলপাড়টা অবশ্যই ভালো লাগে এখানে কাচাকুচি করতে, অনেকটাই জায়গা আর কি, বেশ বসে কাচাকুচি করা যায়।
আর একটা ব্যাগ আছে, ব্যাগটা ধোবো আর কি। মেয়ের ব্যাগ কয়েকদিন ধরে বলছিল ধুয়ে দেওয়ার জন্য, রেখেও দিয়েছিল যে এখানে থাকলো, আমাদের বারান্দায় রেখে দেয় আর কি। যেটা কাচাকুচি করা হয় আলাদাভাবে বারান্দার ঘরে রেখে দেওয়া হয়, যখন আমি টাইম পাই তখন ধুই আর কি। তো এখন সার্ফের জলে ডুবিয়ে দিচ্ছিলাম। এই যে বেড কভার, কয়েকটা বালিশের কভার টভার আছে, এগুলো কাচাকুচি করে নিই কেমন। ব্যাগটাও ধুয়ে পরিষ্কার করে নেবো আজকে। দেখো কাচাকুচি করে একদম ছাদে চলে এসেছি, এগুলো পাতিয়ে দেব। আর আমাদের এই সেটের নিচেই জামা কাপড়গুলো শুকিয়ে যায় একদম। বাইরে যা রোদ না কি বলবো, যেরকম রোদ সেই রকম তোমার গুমোট আর গরমও। কয়েকদিন আগে বৃষ্টি টিষ্টি হতে ওয়েদারটা ঠান্ডা ছিল, আবার গরম গুমোট পড়েছে কেমন। এই গরমে শরীর খারাপ হয়ে যায় বেশি আর কি। তবে আমার তো ওয়াশিং মেশিন নেই, হাতেই কাচাকুচি করতে হয় সব সময়। যতদিন না ওয়াশিং মেশিন করছি বা কবে হবে সেটা বলতে পারছি না, তবে মানে হাতে কাচাকুচি করতে খুবই কষ্ট হয়, হাতটা ব্যথা করে। আর ওয়াশিং মেশিন হলে সুবিধে হয়, ওয়াশিং মেশিনে ভরে দিলেই মানে কাচাকুচি হয়ে যায় আর কি, সুবিধে হয়। তো যাই হোক, করার নেই কিছু। আর এখন এই যে ছাদের উপরে এগুলো সব পাতিয়ে দেবো, নিমিষেই শুকিয়ে যাবে। কিন্তু ঝড় হলেই এগুলো তুলতে হয়, জানো তো। বৃষ্টি হলেই কোনো সমস্যা নেই, ঝড় হলেই এগুলো তুলে নিতে হয়, কারণ ঝড়ে কী বলবো, ছাঁট আসে আর এগুলো ভিজে যায় আর কি জামা কাপড়গুলো। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, ভিডিও করার অনুপ্রেরণা পাই। টাটা।